যাওয়ার সময় বমি করতে করতে গেছিল, ফেরার সময় করেনি। ফেরার সময় বলতে বলতে ফিরেছে, একটু হলেই বমি হয়ে যাবে। আমাদের জীবনে একটা হয়তো মানুষ থাকে যে যাকে কিছু দেওয়া যায় না, সে দেয়। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে থাকতে পারে, কিন্তু কালকের দিনটা যে আরও অনেক ভালো হবে সেটা সূর্য অ্যাজ আ ফিল্ম বলে। তিনজনের একসঙ্গে প্রথম কাজ, তোমরা দুজন আগে করেছো, দর্শনাদির সঙ্গে তোমাদের দুজনেরই প্রথম কাজ, তো কেমন লাগে? ইটস আ লট অফ ফার্স্ট টাইম কোলাবোরেশন, যেখানে আমাদের প্রডিউসারের প্রথম বাংলা ছবি, ইনোভেটিভ ফিল্মসের ফার্স্ট বাংলা ছবি। সো ইটস এ লাভলি এক্সপিরিয়েন্স গেটিং টুগেদার। একটা সুন্দর জায়গায় শুটটা হয়েছে, তো তোমরা দুজনেই পাহাড় খুব ভালোবাসো, তো সেরকম সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আরও লোকজন আছে যারা খুব পাহাড় ভালোবাসে। শিলাদা দাঁড়িয়ে আছে ওখানে। আমাদের মধ্যে একমাত্র দর্শনা একটু দুঃখে ছিল যে পাহাড়ে শুটিং হচ্ছে, কারণ দর্শনা গোটা শুটিংয়ের জার্নিতে বমি করতে করতে গেছে আর ফিরেছে। আমি মধুমিতা খুব ভালো ছিলাম। আমরা তো দারুণ ছিলাম, কিন্তু দর্শনেরও একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, বলবো যে কি আমার একটা প্রমোশন হয়েছে আর কি। ও যাওয়ার সময় বমি করতে করতে গেছিল, ফেরার সময় করেনি। ফেরার সময় বলতে বলতে ফিরেছে, একটু হলেই বমি হয়ে যাবে, তারপরে হয়নি। ছুটি দিতে দিতে এসছে আর কি, কিন্তু করেনি। আমরা ওকে বলেছি যে আর দুটো তিনটে আউটডোর যদি আমাদের সঙ্গে করে তাহলে আর কোনোদিন ওর পাহাড়ে গিয়ে বমি হবে না। এক্স্যাক্টলি, মানে হ্যাঁ, বাট আমার ওইটা মনে আছে, একদিন শুটিং করতে করতে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো বিক্রম অ্যান্ড শিলাদা ডিসাইড করে যে হোটেলে ফিরে যাবে, কারণ শুটিং সেই মুহূর্তে বন্ধ রাখতে হবে। তো ওরা বাইকে করে বৃষ্টি এনজয় করতে করতে ফিরবে। তো আমি ওদের দুজনের কিছুক্ষণ আমি বিক্রমের বাইকের পেছনে বসেছিলাম, এবং আমার দারুণ লেগেছিল ওই পাহাড়ে বৃষ্টি আর ওই বাইকে। ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। শিলাদার একটা অদ্ভুত ব্যাপার আছে, আমার খুব মনে হয় যে শিলাদা যেভাবে সূর্যকে ডিজাইন করেছে এবং যা যা শিলাদা সূর্যকে দিয়ে করিয়েছে, তার মধ্যে একটা যেটা আমাদের প্রি টিজার আমরা রিলিজ করেছিলাম যে জলের মধ্যে থেকে সূর্য উঠে আসছে, এই সবটা তো তুমি নিজের রিয়েল লাইফে করতে ভালোবাসো। মানুষটাকে যদি একটুখানি টপ টু বটমে একটুখানি প্যান করো, বুঝতে পারবে এটাই সূর্য। হ্যাঁ, মানে সূর্য স্টাইলিং, জামা কাপড়, ট্যাটু, যা যা করতে সূর্য ভালোবাসে, এই ইনফ্লুয়েন্সটা কেন? এটাকে আমাকে বলতো যে তোমরা আমাকে বোকা বানিয়েছো, আসলে সূর্য তুমি তোমার রিল বানাচ্ছো, এটা আমাকে বলতে চাই। বাট আমি এটা বলতে চাই যে সূর্য কী করে বাকি আমার করা আরও অনেক সিনেমার থেকে একেবারে আলাদা, ইটস বিকজ সূর্য স্পিক্স অ্যাবাউট হোপ। সূর্য আগামীকালের কথা বলে, আগামীকাল যে আজকের থেকে আরও অনেক বেটার হবে, আরও ভালো হবে, আরও আনন্দের হবে, সেই নিয়ে সূর্য কথা বলে। আর এই হোপটা আজকের দিনে যে কোনো মানুষের জীবনে খুব ইম্পর্ট্যান্ট। আমরা সবাই নিজের জীবনে নানান সময় হতাশা ফেস করে থাকি, ডিপ্রেশন ফেস করে থাকি, আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়ে থাকতে পারে, কিন্তু কালকের দিনটা যে আরও অনেক ভালো হবে সেটা সূর্য অ্যাজ আ ফিল্ম বলে। আর আই এম এক্সট্রিমলি গ্ল্যাড যে আমার চরিত্রটা সেটাকে কোথাও একটা আরও বেশি ছড়িয়ে দিতে পারে মানুষের মধ্যে। মানে সূর্যের মতন একটা চরিত্র যদি আমাদের সবার জীবনে থাকতো, তাহলে হয়তো আমাদের দিনগুলো আরও অনেক বেশি ভালো কাটতো। ওই যে ওইটাই একটা, আমাদের জীবনে একটা হয়তো মানুষ থাকে যে যাকে কিছু দেওয়া যায় না, সে দেয়। যেমন সূর্য, ঠিক আছে, আমরা সূর্যকে কিছু দিতে পারি না, কিন্তু সে ঘুম থেকে ওঠার সময় আলো দিয়ে দেবে তোমাকে, হ্যাঁ, শক্তি দিয়ে দেবে, ঊর্জা দিয়ে দেবে। তো ওর বিক্রম যে রোলটা প্লে করেছে, এই চরিত্রটা ওরকমই, মানে এক্সপেকটেশন নয়। সে একটা মানুষের যদি কোনো রোগ থাকে, হয়তো হোপটাই যথেষ্ট। তো সেই হোপটা সূর্যের আলোর মতো ছড়িয়ে দেয়। ওইটা ফিলোসফিটা ওইরকম করেই সূর্য নামটা দেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাইবো, আমরা যখনই বলি যে গভীর রাত, গভীর কালো রাত, এইসব বলি, আর যখন আমরা নতুন দিনের কথা বলি তখন আমরা সূর্যোদয়ের কথা বলি। তো সেইখান থেকে আমার মনে হয় যে শিলাদা যখন এই ইটস অল অ্যাবাউট পজিটিভিটি, ইটস অ্যাবাউট হোপ, ইটস অ্যাবাউট আ নিউ ডে, আমার মনে হয় সেখান থেকে এই চরিত্রর নাম সূর্য ছাড়া অন্য কিছু এর থেকে ভালো হতে পারতো না। তো শিলাদা, থ্যাংক ইউ সো মাচ, অ্যাবসলিউটলি। 19শে জুলাই সূর্য রিলিজ। জুলাই, হ্যাঁ, প্লিজ তোমরা হলে গিয়ে দেখো। বলে দে তুই। নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। 19th of July সূর্য রিলিজ করছে আপনাদের সবার কাছের দূরের সিনেমা হলে, প্লিজ দেখবেন। আমার মনে হয় যে এরকম একটা সিনেমা যেটা শুধুমাত্র মানুষকে ভালো রাখার বা আনন্দ দেওয়ার কথা বলে, আপনাদের সবার জীবনেও একটু হলেও আনন্দ দিতে পারবে। দেখে জানাবেন কেমন লাগবে।